কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের করা ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা এবং কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেছেন, যে অর্থের কথা বলা হচ্ছে সেটি ব্যক্তিগতভাবে তাকে দেওয়া হয়নি, বরং এটি ছিল উপজেলার উন্নয়নের জন্য বরাদ্দকৃত বাজেট। এর আগে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ১৫ কোটি টাকা নিয়েছে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, উপজেলার জন্য বরাদ্দ দেওয়া অর্থ কোনো ব্যক্তিকে দেওয়া হয় না, দেওয়া হয় প্রতিষ্ঠানকে। তিনি আরও বলেন, দেবিদ্বার উপজেলার জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে এবং কোথায় ব্যয় হয়েছে সেসব তথ্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছেই রয়েছে। হাসনাতের দাবি, এটি জেলা পরিষদের রাজস্ব খাতের অর্থ নয়, বরং স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ, যা এডিপি প্রকল্পের মাধ্যমে ব্যয় হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন টাকা ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়া হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখন এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রশ্ন, অভিযোগে উল্লেখিত অর্থ কি ব্যক্তিগতভাবে নেওয়া হয়েছিল নাকি উন্নয়ন প্রকল্পের জন্য প্রাতিষ্ঠানিক বরাদ্দ ছিল? এর উত্তর স্পষ্ট করতে সংশ্লিষ্ট বরাদ্দ ও ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।